যে অস্ত্র একদিন ছড়িয়ে দিয়েছিল আতঙ্ক, আজ সেখান থেকে জন্ম নিচ্ছে সুর। গুলির শব্দ নয়, ভেসে আসছে সঙ্গীত। সহিংসতার প্রতীক আগ্নেয়াস্ত্র রূপ নিয়েছে শান্তির ভাষায়। এই রূপান্তরের নেপথ্যে রয়েছেন মেক্সিকান শিল্পী পেড্রো রেয়েস। তিনি তার আন্তর্জাতিক প্রকল্প ডিজার্মের মাধ্যমে এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। মেক্সিকো সিটির সেন্ট্রো দে লাস আর্তেস ইনমার্সিভাসের উদ্বোধনী প্রদর্শনীতে তিনি বাজেয়াপ্ত করা আগ্নেয়াস্ত্রকে রূপান্তরিত করেছেন স্বয়ংক্রিয় ও সাধারণ বাদ্যযন্ত্রে। গত 15 ফেব্রুয়ারি প্রদর্শনীটি ঘুরে দেখার সময় দর্শনার্থীরা এক অভূতপূর্ব অভিজ্ঞতার মুখোমুখি হন। পিস্তল, রাইফেল ও মেশিনগান থেকে তৈরি যন্ত্রগুলো ছড়িয়ে দিচ্ছিল সুরের অনন্য মূর্ছনা, যেখানে অস্ত্রের হিংস্রতা বদলে গেছে সঙ্গীতের ভাষায়। রেয়েস 2012 সালে এই প্রকল্পের কাজ শুরু করেন। মেক্সিকোর নর্থ সিউদাদ জুয়ারেজে মাদক সংশ্লিষ্ট সহিংসতার চরম সময়ে জব্দ করা প্রায় 7,000 অস্ত্র দিয়ে এই উদ্যোগের সূচনা হয়। সঙ্গীত শিল্পী ও ধাতু শ্রমিকদের সঙ্গে যৌথভাবে তিনি এসব মারণাস্ত্রকে রূপান্তর করেন বাদ্যযন্ত্রে। এ পর্যন্ত বিশ্বের 5টি মহাদেশের 15টি শহরে এসব যন্ত্র কনসার্টে ব্যবহার করা হয়েছে। এই প্রদর্শনীর প্রযুক্তিগত দিকটি তৈরি করেছে মাল্টিমিডিয়া স্টুডিও কোকোল্যাব। স্টুডিও সিইও আলেকজান্ড্রো মাচোরো জানান, প্রদর্শনীর প্রতীকী গুরুত্বের কারণেই এই বাদ্যযন্ত্র দিয়ে কেন্দ্রটি উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোকোল্যাব এই যন্ত্রগুলোর অটোমেশন সিস্টেম ডিজাইন করেছে। এটি একদিকে যেমন মেক্সিকোর দীর্ঘদিনের বাস্তবতা তুলে ধরে, তেমনি সহিংসতার সেই ক্ষতকেও ফুটিয়ে তোলে। এই সহিংসতার মূলে রয়েছে এমন সব অস্ত্র যা আমাদের এখানে থাকার কথা ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত তা আছে। শিল্পী রেয়েস তার এই সৃষ্টিকে সামাজিক ভাস্কর্য হিসেবে অভিহিত করেছেন। তার মতে, এর মূল লক্ষ্য হলো সহিংসতার বিরুদ্ধে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।